গাইস আজকে আটলে কত বড় কাঁকড়া পড়েছে দেখো। গাইস আজকে ঘেরি আটল থেকে এই বাগদা মাছগুলোকে আমি ধরে এনেছি। এখন মাছগুলোকে আমাকে দিয়ে রাখতে হবে বাবার কাছে, যেহেতু বাবা ভোরবেলা পাড়ার দিকে মাছ কিনতে গেছে, তাই আমাদের মাছটা দিয়ে রাখলে আড়তে নিয়ে যাবে। তাই মাছগুলোকে সব বাছাবাছি করে রেডি হয়ে মাছের ব্যাগটাকে নিয়ে রওনা দিলাম পাড়ার দিকে। তারপর হাঁটতে হাঁটতে পাড়ার দিকে এসে বাবাকে মাছের ব্যাগটাকে দিতেই দেখছি একটা কাকু কত বড় কাঁকড়া এনেছে। আর আমি জিজ্ঞেস করতেই বললো কাঁকড়াটা আটলে পড়েছে। গাইস এত বড় কাঁকড়া আটলে ঢুকলো কি করে? আজকে আমি ঘেরিতে আটল বসাবো একদম ভালো করে, যেন ওর ভিতরে কাঁকড়া খেতে ঢুকে। যাই হোক, এখন যেহেতু মাছগুলো দেওয়া হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। দেন তারপর বাড়ি এসে ব্রাশ কলগেট নিয়ে মুখ ধোয়াটা কমপ্লিট করে এখন এই যে পাখিগুলোকে একটু খাবার দিতে চলে আসলাম। এরপর সব পাখিদের খাবার দিয়ে আমি চা খেতে বসে গেলাম। আর চাটা খাওয়া হয়ে যেতে একটু বাইরে বেরোতেই দেখছি আকাশে কত জোরে মেঘ করেছে, একদম কালো করে দিয়েছে। তাই বৃষ্টি আসার আগে আমাদের বাড়ির পাশে রাস্তাটা উঠানামা সিঁড়িটা একটু ঠিক করে দিতে হবে, নয়তো বৃষ্টির সময় এত সমস্যা হয়, উঠাও যায় না নামাও যায় না। তারপর কাজটা কমপ্লিট করে বাড়িতে কোদালটা রেখে দিয়ে এখন এই বালতির জলটা দিয়ে আমাকে সাইকেলটা ধুয়ে দিতে হবে, কারণ কালকে রাতে এত জোরে বৃষ্টি আসছিল বালতি ভর্তি হয়ে গিয়েছে। তাই ভাবলাম জলটা না ফেলে দিয়ে সাইকেলটা কাদা আছে ধুয়ে দেবো। আর তোমরা তো জানো কয়দিন ধরে বৃষ্টি আসতো, তবুও কাদা সাইকেলটা নিয়ে মাছ বিক্রি করতে যেতাম। এখন যেহেতু সাইকেলটা ধোয়া হয়ে গিয়েছে, রোদে শুকনো হয়ে গেলে বাড়িতে ঢুকিয়ে দেবো। এরপর চলে আসলাম নদীর ধারে কতটা জোয়ার উঠেছে তাই দেখতে, কিন্তু নদীর ধারে আসতে দেখছি এতটা জোয়ার উঠেছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম। গাইস এখনো ভাদ্র মাস পড়েনি, এতটা জোয়ার উঠলো কি করে? এই জন্য আমরা তাড়াতাড়ি পুকুরটা শুকনো করে দিলাম, নয়তো ভেঙে গেলে সব মাছ তো নদীতে চলে যেত। যাই হোক, এরপর চলে আসলাম ঘেরিতে আটল বসাতে। আর আটলটা রেখে দিয়ে একটু চারিপাশে দেখছিলাম মাছ মরছে নাকি, কিন্তু দেখছি একটাও মাছ মরেনি। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাবো বলছিলাম, তখনই স্ট্যান্ডটা ভেঙে দেখো কি অবস্থা হয়ে গেল। একে তো পয়সা করি নেই কিনার, আর কি অবস্থা হয়ে গেল ভেঙে। তারপর ঘেরিতে সব আটল বসানো হয়ে যেতেই বাড়িতে এসে চান করে রেডি হয়ে ভাত খেতে বসে গেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা বাই।